এদিকে পাকিস্তানের লাহোরে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি করেছে ভারত। বৃহস্পতিবার এক বিবৃতিতে এই দাবি করেছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়। বিবৃতিতে বলা হয়, অপারেশন সিঁদুরের পরই ভারতের একাধিক সেনা ছাউনিতে হামলার পরিকল্পনা করেছিল পাকিস্তান, তবে তা বানচালের দাবি করেছে ভারতীয় সেনাবাহিনী। সেই সাথে লাহোর সহ পাকিস্তানের কয়েকটি জায়গায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসেরও দাবি করা হয়। এতে ইন্টিগ্রেটেড কাউন্টার ইউএএস গ্রিড সিস্টেম ব্যবহার করে ভারত। জম্মু ও কাশ্মীরে হামলার জবাবে মঙ্গলবার রাতে অভিযান চালায় ভারত। পাকিস্তানের মূল ভূখণ্ডে মোট 9টি জঙ্গি শিবির ধ্বংসের দাবি করে দিল্লি। ভারত পাকিস্তান পরিস্থিতি নিয়ে আলোচনা করতে এবার আমাদের সাথে যোগ দিচ্ছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর তারেক ফজল। আপনাকে স্বাগত। যেমনটি আমরা সংবাদে দেখছিলাম, পাকিস্তান আজ ভারতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, সংঘাতও বেড়ে চলছে। পরিস্থিতি কি আরো খারাপের দিকে যাচ্ছে কি? ধন্যবাদ। পরিস্থিতি এগিয়ে চলছে এটা বলা উচিত। ভারতের পেহেলগাম সীমান্তে পাকিস্তান সংলগ্ন অথবা পাকিস্তানের ঘোষিত স্বাধীন কাশ্মীর এলাকার কাছে, যেটাকে এখন পেহেলগাম, সেখানে গত 22 তারিখে আক্রমণের একটা ঘটনা ঘটলো। সন্ত্রাসী আক্রমণ বলা হলো। সেখানে 26 জন মারা গেল এবং পরে জানা গেল সেই 26 জনের 15 জন মুসলিম। ওইটা একটা মুসলিম অধ্যুষিত এলাকা এবং একটা চমৎকার ভ্রমণ এলাকা। সেখানে এই ঘটনা ঘটলো এবং সেটার ধারাবাহিকতায় আমরা দেখলাম সর্বশেষ এই মঙ্গলবার রাতে ভারতীয় আক্রমণ। গতকাল বুধবারেও তারা করেছে, আজকেও তারা কিছু পরিস্থিতি তো আসলে যেটি হলো, আজকের যদি আমরা আক্রমণের কথাটা বলে থাকি আর কি পাকিস্তানের পক্ষ থেকে, এবং ভারতও পাল্টা আক্রমণের প্রস্তুতি নিচ্ছে, এই মুহূর্তে পরিস্থিতি আসলে কতটুকু উদ্বেগজনক? আমি ব্যক্তিগতভাবে খুব বেশি উদ্বিগ্ন হতে চাই না, কারণ এই আমাদের যে বর্তমান বিশ্ব রাজনৈতিক ব্যবস্থা, এটা আমরা যদিও বলি খুব সভ্য মানুষ, আমরা আইন অনুযায়ী চলি, যুক্তি দিয়ে চলি, কিন্তু এর একটা বড় অংশ আমরা চলি ক্ষমতার জন্য। এবং যার যত ক্ষমতা সে তত বেশি সমীহ পায় এবং তাকে লোকের মেনে চলে। এরকম একটি আমরা চলছে, জোরটা মূল্যটা নিতেই চলছে। এই যে ভারতীয় যে আক্রমণ, এটা কিন্তু মঙ্গলবার রাতে তারা যে আক্রমণ করলো, এটাকে বিশ্বের কেউ সরাসরি নিঃশর্ত সমর্থন জানায়নি। মিস্টার ডোনাল্ড ট্রাম্প বলি, জাতিসংঘ বলি, অথবা ইউরোপীয় সম্প্রদায় বলি, অন্যান্য দেশগুলি, মুসলিম রাষ্ট্রগুলো ছাড়াও এরা কেউ কিন্তু নিঃশর্তভাবে ভারতকে সমর্থন জানায়নি, কারণ ভারতের অবস্থানটাকে তারা যৌক্তিক মনে করছে না। আমরা যদি খুব সুনির্দিষ্টভাবে বলি, ভারতের উত্তরাঞ্চলীয় কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল এম.ভি. সুচিন্দ্র কুমার, তিনি সার্ভিং মিলিটারি অফিসার থাকা অবস্থায় ভারতীয় সামরিক আগ্রাসন অথবা সামরিক কর্মসূচিকে তিনি অনৈতিক বলছেন, তিনি পদত্যাগ করছেন, তাকে অ্যারেস্ট করা হয়েছে, তার বিরুদ্ধে মামলা হয়েছে। সেখানে আমরা দেখছি ভারতের ইন্ডিয়ান কংগ্রেসের প্রেসিডেন্ট মিস্টার মল্লিকার্জুন খার্গে, তিনি দাবি করলেন, খুবই দায়িত্বশীল মানুষ, তিনি দাবি করলেন যে মিস্টার মোদি ওই পেহেলগাম ঘটনার 3 দিন আগে জানতেন। এগুলোকে মনে করা হচ্ছে যে এগুলো সবটা সাজানো। মিস্টার মোদি, ভারতীয় প্রধানমন্ত্রী, তিনি তার আসন্ন বিহার নির্বাচনে আরেকটি জয় লাভের জন্য এরকম একটি ঘটনা সাজিয়েছেন, যেটা এর আগে মনে করা হচ্ছিল পুলওয়ামা ঘটনা, তো তাই হয়েছিল। তো এগুলো মিলে বিষয়টা হচ্ছে আমরা দেশপ্রেম। তারেক ফজল, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আজকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী ভারতের সরকারের সাথে বৈঠক করেছে মধ্যস্থতাকারীর একটা প্রশ্নে। তারা বলেছে যে মধ্যস্থতা করতে চায়। তো সেক্ষেত্রে বড় কোনো শক্তি কি এখানে সেই দুই পক্ষের সমঝোতায় ভূমিকা রাখতে পারে? আচ্ছা, এখানে সমঝোতার কথা যদি আসে, এটা খুব ইন্টারেস্টিং যে এখন পর্যন্ত আমরা দেখছি ব্যক্তি হিসেবে অথবা একটি রাষ্ট্রীয় অথরিটি হিসেবে মিস্টার ডোনাল্ড ট্রাম্প ক্ষমতাবান মানুষ। তিনি বলেন যে তারা যা করে করুক, ওরা, ওদেরকে আমরা বহুদিন চিনি, ওরা এইসব করেই চলছে, ওরা ওদের মধ্যে সমঝোতা করে নেবে, দরকার হলে আমি যাব, এটা উনি বললেন। আর ওইদিকে জাতিসংঘ সহ যুক্তরাজ্য, অন্যান্য সবাই বলছে সংযত আচরণের জন্য। আমরা মিস্টার আরাকচি, মিস্টার আব্বাস আরাকচিকে দেখছি, ইরানি পররাষ্ট্রমন্ত্রী, তিনি পাকিস্তানে গিয়েছিলেন, এখন ইন্ডিয়াতে আছেন। তিনি গিয়ে বলছেন যে ঠিক আছে,
আপনারা চাইলে আমি করতে পারি। এটা একটা ভালো উদ্যোগ, এতে সন্দেহ নেই। এবং আমি এর আগেও বলেছি যে এই যে যুদ্ধের দামামা, যুদ্ধের আয়োজন এবং অস্ত্রের, মারণাস্ত্রের আয়োজন, এগুলো মানুষের জন্য কল্যাণকর। এবং এই কল্যাণের কথা আমরা যতই বলি, সে কল্যাণ তো আমরা দেখতে পাচ্ছি না। মিস্টার মোদি তার রাজনৈতিক চিন্তাকে সামনে রেখে ঠিকই পাকিস্তানে হামলা চালালেন। তারা বললেন আমরা শুধু সন্ত্রাসীদেরকে হত্যা করেছি, কিন্তু এখন আমরা তথ্য পাচ্ছি যাদের যে 25 জনকে, 26 জনকে তারা খুন করেছে, 31 জন, তার মধ্যে 6 জন শিশু, একজন যুদ্ধ মসজিদের কোনো ইমাম। কিছু সমাধান হতে পারে না, এটা সকলেই বিশ্বাস করেন। এই পরিস্থিতি তাড়াতাড়ি স্বাভাবিক হোক, এটাই সকলের প্রত্যাশা। ডক্টর তারেক ফজল, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।